আমার বোনকে গাড়িতে তো, আমার বোনকে গাড়িতে তো, বোন আমার। ওই কিরে, মাছ পেয়েছিস? না রে, এ ওই দিকটা দেখ। কোথায়? আরে ওই তো ওখানে যে ঘাই করলো। এই তো আমি পেরেছি। দেখ আমি মাছটা কত বড়। আরে চিল্লাস না, রহিম চাচা ওপারে আছে, যদি একবার শুনতে পায় না তাহলে ভুলিয়ে ভালিয়ে আমাদের কাছ থেকে মাছটাকে নিয়ে নেবে। ঠিক বলেছিস, এই নে ব্যাগে রাখ। কি রে, তুই যে আমাকে একা রেখে চলে যাচ্ছিস? তো কি করব, তুই তো জানিস আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। স্কুলে দেরিতে গেলে স্যার তো আবার বকা দেয়। ও তা চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল। আশিক, ওই দেখ তোর স্বপ্নের রানী আসছে। এই শালা, ও আমার স্বপ্নের রানী হবে কেন? আচ্ছা সুনাম, আজকে তুই যা। কেন, তুই যাবি না? না রে, আজকে আমার ভালো লাগছে না। ও আচ্ছা বুঝলাম, ঠিক আছে আমি তাহলে স্কুলে গেলাম। হ্যাঁ যা যা, আমাকে একটু প্রেম করতে দে। কিরে আশিকা, পানিতে নেমে কি করছিস? আমার যা খুশি আমি তাই করছি, তাতে তোর কি? আমার অনেক কিছু। আগে বলো, এই পানিতে নেমে তুমি কি করছো? এই মাছ ধরছি। আর তুমি এখানে? তোমার না আজকে স্কুল আছে? না না, আজকে স্কুলে যাব না। কেন, স্কুলে যাবে না কেন? আরে স্যার এতগুলো পড়া দিয়েছে, আর বলেছে পড়াগুলো যদি না পারি আমাকে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দেবে। এই জন্য ভাবলাম আজকে স্কুলে না গিয়ে তোমাদের সঙ্গে পানিতে নেমে মাছ ধরবো। একদম ঠিক কথা বলেছো ভাবি। এই শালা, এই ও তোর আবার ভাবি কোথা থেকে হলো? ও কি আমার বিয়ে করা বউ যে যখন তখন ওকে ভাবি ডাকবি? এই তুমি স্কুলে যাও যাও। এই কথাটা যদি তোমার দাদার কানে যায় তাহলে তো কাঁচা বাঁশের লাঠি দিয়ে আমাকে ভালো করে ধুলাই করবে। আমি তোমাকে বললাম না যে আজ আমি স্কুলে যাব না। আরে আরে, এই মেয়ে কি করছো এটা তুমি? মাছ ধরতে নামছি। এই মেয়ে, আর এক পা তুমি আগে আসবে না। কেন, আসলে তুমি কি করবে? কি করবে বলো? এই চাষি, তুমি কি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? এই পাগলি, একদম পাগলামো করো না। হ্যাঁ, আমি তো সবসময় পাগলামোই করি, ঠিক আছে? আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। সানিয়া, রাগ করছো কেন? তুমি তো জানো তোমার দাদা আমাদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। মেনে নিক বা না নিক, আমি কিচ্ছু জানি না। আমার শুধু তোমাকেই লাগবে জান, শুধুই তোমাকে। পাগলি একটা। সানিয়া। হ্যাঁ দাদা, আসছি।
না আছে একটা ভালো ব্যবসা, না আছে একটা ভালো কর্মজীবন। সারা জীবনটাই মনে হয় আমার এই গুম গুম গুলির আওয়াজ আর এই পুলিশের দরজায় ঠক ঠকানি আওয়াজ শুনেই আমার মৃত্যু হবে। বোন আসছে, গুনগুনানি না করে চুপ করো। চুপ করবো কেন? চুপ করবো কেন? বেশি বেশি করে বলবো, আর চিৎকার করে বলবো। কি হলো ভাবি, তুমি এরকম চিল্লাচ্ছ কেন? আরে বোন, ও কিছু না। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বসো, এখানে বসো। বোন তুইও বস। ছেড়ে দাও, আজকে অনেক কাজ বাকি। আজকে আবার পড়ি আসবে না, সব কাজ আমার একাই করতে হবে। থামো তো, এত কাজ কে করতে বলেছে তোমার? কাজ না করলে খাবে কি? ছাড়ো, রান্নার সমস্ত কাজ বাকি। সে আজিবরটাকে বাজারে পাঠাবো, সেও এখানে নেই। ঠিক আছে, যাও। আজিবর, এ আজিবর, কোথায় যে কি করে? বলো দাদা। তুই কাল কোথায় গিয়েছিলিস? স্কুলে যাসনি? কেন দাদা, আমি তো কাল স্কুলে যাসনি তাই তো? কারণ কাল তোদের হেডমাস্টার আমাকে ধরে বলছিল যে তুই এখন করে স্কুলটা একটু বেশিই ছুটি করে ফেলছিস। দাদা, কাল আমার একটা বান্ধবীর বার্থডে পার্টি ছিল, তাই ওখানে গিয়েছিলাম। ঠিক আছে বোন, বেশি বন্ধু বান্ধবীদের সাথে মেশা তোর জন্য ভালো না, কারণ এখন তোর পড়াশোনার সময়। যা, ঘরে যা। জান, আজকে কি রান্না করছো? দেখতেই তো পারছো কি রান্না করছি। তখন বোনের সামনে তো আমাকে ঠিক ফাঁসিয়ে দিচ্ছিলে। আমার কথা শোনো, তুমি ওইসব নোংরা কাজ ছেড়ে দাও জান। আমার খুব ভয় পাই, জানি না কোন দিন তোমাকে হারাতে হবে। ধরে নাও আমি হারিয়ে গেলাম, তাতে তুমি কতটা কষ্ট পাবে? না, আমি তোমাকে কখনো হারাতে পারবো না। ভেরি ইন্টারেস্টিং দিস মোমেন্ট। থ্যাংক ইউ। ছোট সাহেব, ভাবি আমাকে বাজারে পাঠিয়েছিল, লিস্টটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই নিতে এসেছি। আর ছোট সাহেব, আপনি ভাবিকে জোরে ধরছেন, এগুলো আমি না কিছুই দেখিনি সত্যি। পরি, ঘরে ঢোকার আগে একটু আওয়াজ দিতে হয়, নাকি? যাও। আর পরি, তুই তো আজকে আসবি না বলেছিলিস। ভাবি, আজকে খালামাদের বাড়ি যাওয়া বলেছিলাম, কিন্তু যা হলো না, তাই চলে আসলাম। ও ঠিক আছে, নে এগুলো ধুয়ে নিয়ে আয়, যা। হয়েছে, আর দিও না। কেন বাপ, দুটো বেশি করে খা, দিন দিন তোর শরীরটা তোর শুকিয়ে যাচ্ছে। শুধু ভাত খেলে কি আর শরীর হবে? আচ্ছা বাদ দাও মা, তুমিও আমার সাথে দুটো খেয়ে নাও। না রে বাপ, আমি আর খাবো না, আমার খিদে নেই। ওষুধ খেয়েছো মা? হ্যাঁ খেয়েছি। তোর উপর দিয়ে কতটাই না ঝড়ঝাপটা যাচ্ছে, কতই না কষ্ট করছিস তুই। না না মা, ঠিক আছি আমি, আমার কোনো সমস্যা হচ্ছে না। কত আশা নিয়ে তুই কলকাতা গেলি একটা চাকরির জন্য, তোর বাপটাও মরে গেল, তোর চাকরিটা আর হলো না। আর চাকরি? আমাদের মতো গরিবদের কোনো চাকরি হয় না মা। খা বাপ।
ডাল ভাতের সঙ্গে গরম গরম খাসির মাংস দিয়ে খাও। আরে এই মেয়ে, এত রাতের মধ্যে তুমি আবার এখানে কেন এসেছো? আসলাম আবার কেন, ঘরে খাসির মাংস রান্না হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে যাই। তুমি তো আবার খাসি মাংস খেতে অনেক ভালোবাসো। বেশি কথা না বাড়িয়ে খেয়ে নাও, এই নাও। আমি তোমার কাছে বলেছি যে আমি খাসির মাংস খেতে ভালোবাসি? মা, তুমি একটু ওকে বোঝাও। ও যে এত রাতে আমাদের বাড়িতে এসেছে, যেটি কোনো মানুষ দেখে ফেলে তাহলে কি হবে, ও কি জানে? দেখুক, আমি কারো থেকে ভয় পাই না। মানুষ কি জানে না তুমি আমার ছোটবেলার খেলার সাথী? মা, আশিক ঠিকই বলেছে, এত রাতে মেয়ে মানুষ তুমি, বাইরে না বেরোনোটাই তোমার জন্য ভালো। আর এখন তো তুমি বড় হয়েছো, ছোটবেলার কথা মনে করে সম্পর্কটা না বাড়ানোটাই ভালো। যাও মা, তুমি বাড়ি চলে যাও। ধেট, আসলাম একটা মন নিয়ে, তোমরা মা ছেলে মিলে পুরো মুডটাই খারাপ করে দিলে। বাবা, সানিয়া এখন অনেক ছোট, ওর এখনো ছেলে মানুষই যায়নি। তুই যেন আবার ওর সঙ্গে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাস না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি প্রেম করবো ওর সঙ্গে? দেখো না মা, ওর দাদা কত বড় একটা মাস্তান, সে কি আমাদের এই সম্পর্ক জীবনেও মেনে নেবে? হ্যাঁ বাপ, ওর সঙ্গে বেশি মেলামেশা করিস না। নে, খেয়ে নে। দাদা, রহিম চাচা জমিটা তো আমাদের হাতে নিয়ে নিয়েছি, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কি অসুবিধা বল? অসুবিধা সেরকম কিছু না, মাঝখানে ওর ছেলেটা বেশি লাফালাফি করছে। বেশি লাফালাফি করছে যখন, ওর একটা ব্যবস্থা কর, আর তাতে না হলে ওকে শেষ করে দে। যতটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার। লালা 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 লালা। ইস পরি রে, কেন যে আমার বাবা মা আমার নাম হুর রাখলো না, আমার বড়ই আফসোস। তাহলে হুর হয়ে পরির সাথে মিশে যেতাম। আজিবার ভাই, কাজের কথা কি কিছু আছে নাকি? কত কথা যে বলতে মন চায়, এই জায়গা থেকে এসে এই জায়গায় আটকে যায়। কি এমন কথা আজিবার ভাই যে বলতে গেলে আটকে যায়? পরি রে, তোকে কিভাবে যে বোঝাবো। কি গো আজিবার ভাই, বিড়বিড় করে কি বলছো? তুই দেখিস না ছোট সাহেব আর ভাবিরে কত সুন্দর লাগে, একটু পর পর হাত ধরে টানাটানি করে। হ্যাঁ করে, মাঝে মাঝে দেখি তো। তোর কি মন চায় না? হ্যাঁ, তোর কি মন চায় না যে বিয়ে করবি, করে একটু রোমান্স করবি, হাত ধরে টানাটানি করবি? হ্যাঁ চাই তো। সত্যি? থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ। কিন্তু তোমার সাথে না। নট থ্যাংক ইউ। দিলি তো এত সুন্দর রোমান্টিকের মধ্যে এক বালতি জল ঢেলে দিলি তো। তোর কি আমার পছন্দ হয় না? ভাবি বোন, তুই সুন্দরভাবে কাজ করবি, তোর যা লাগবে আমাকে বলবি যে ভাইয়া এটা লাগবে ওটা লাগবে, বাকিটা সময় যেন মরণ আমার। লালা 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 লালা।
ছোট সাহেব, বিশ্বাস করেন ছোট সাহেব, আমার এই ছোটোখাটো মাত্র একটা দোকান, এটুকুই কেড়ে নিলে আমার আর কিছু নেই ছোট সাহেব। এই সরে যাও, সরো। কি হয়েছে এখানে? কি হয়েছে ভাই এখানে? হ্যাঁ, রাজ চাচা। ছোট সাহেব, আমার বাড়িতে আমার ফ্যামিলি আছে, এই দোকানটা না থাকলে ওরা না খেতে পেয়ে মারা যাবে। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? তোরা কি এখানে নাটক দেখতে এসেছিস? না ভাই, এটা অন্যায় হচ্ছে। কি নেয় সেটা ভাই ভালো জানে। ছাড় মা। না, বোন তুই? এ তোরা কে কোথায় আছিস? আমার বোনকে গাড়িতে তো, আমার বোনকে গাড়িতে তো, বোন, বোন রে, আমার বোনকে গাড়িতে তো।